আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল আমরা সর্বশেষে মুতালিফ অল মুখতালিফ, মুতালিফ দ্বারা উদ্দেশ্য কি, মুতালিফ মুখতালিফ দ্বারা উদ্দেশ্য কি, এবং এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কি কি কিতাব লেখা হয়েছে, এবং একটি কিতাবের আমরা সংক্ষিপ্ত একটা পরিচিতি নিয়ে সর্বশেষ আলোচনা করতেছিলাম। মুতালিফ অল মুখতালিফের ব্যাপারে আমরা একটা সংক্ষিপ্ত কিতাবের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। কিতাবটির নাম হচ্ছে আল একমাল লি ইবনে মাকুল। কি ভাই? আল একমাল লি ইবনে মাকুলের কিতাব। গতকাল আমরা এই কিতাবের মুসান্নেফকে, তার নাম কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে? জি। যে তারপর যে এই কিতাব, এই কিতাবটা দুটি কিতাবের উপর কি দেওয়া হয়েছে, এই কিতাবটাকে দুটি কিতাবের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, যার কারণে কিতাবটিকে লেখা হয়েছে। তারপরে ইবনে মাকুলের এই কিতাবের মানহাজ কি, এই নিয়ে কি হয়েছে আলোচনা আমাদের চলতেছিল। সর্বশেষে যে আলোচনাটা আমরা করতেছিলাম, আল্লামা ইবনে মাকুল রহিমাহুমুল্লাহ তাআলা তার এই কিতাবের মানহাজ নিয়ে তিনি সর্বশেষে তিনি আলোচনা করতেছিলেন যে প্রতিটি অধ্যায়ের শুরুতে আমি প্রথমে তাদের নাম উল্লেখ করব। কি ভাই? বাদাতু ফিকুল্লি বাবিন বিজিক্রি মিন ইসমিহি মুআফিকুন লিতারজামাতিহি সুম্মা বিমিন কুনিয়াতিহি কাযালিকা। যে আল্লামা ইবনে মাকুল রহমতুল্লাহ আলাইহ বলেন, প্রতিটি অধ্যায়ে প্রতিটি বাবের শুরুতে আমি প্রথমে তার নাম উল্লেখ করব, এবং যাদের নাম তাদের জীবনীতে, জীবনী শিরোনামের সাথে মিল রয়েছে। কি? যাদের নাম তাদের জীবনী শিরোনামের সাথে কি রয়েছে, মিল রয়েছে, আমি প্রথমে তাদের নাম উল্লেখ করব। এরপর এমন ব্যক্তিদের কথা আমরা আনবো যাদের উপনাম বা কুনিয়ত জীবনী শিরোনামের সাথে কি রয়েছে, মিল রয়েছে। তারপর আমি তাদের, হ্যাঁ, পিতা মাতাদের নাম আমি কি করব, উল্লেখ করব। সুম্মা আতবাহু বিজিক্রি আবাই ওয়াল আজদাদ। কিন্তু রাবিদের জীবনী আলোচনা করতে যায় সর্বপ্রথম আমি সাহাবায়ে কেরামের জীবনী কি করব, বলতেছে আলোচনা করব হরফে হিজা অনুযায়ী। যে তারপর আমি প্রতিটি শ্রেণীতে, প্রতিটি প্রকারে আমি প্রথমে সাহাবীদের কথা এনেছি। এরপর আতবাহুম মিনাত তাবিঈন, তাদের পর আমি তাবিনদেরকে এনেছি। এরপর তাবিন ও তাবিঈহিম ইন কানু ফি যালিকাল বাব, যদি তারা সেই বিভাগে অন্তর্ভুক্ত হন। ঠিক আছে? সেই বিভাগে যদি কি হয়ে থাকে, ওই বিভাগের নামে যদি ওই বিভাগের হরফে হিজা অনুযায়ী নামের মধ্যে সাহাবী থাকে, তার প্রথমে সাহাবীর আলোচনা করব, এরপর তাবিদ আলোচনা করব, এরপর তাবিদের কি করব, আমি আলোচনা করব। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? আর যদি তা না হয়, তাহলে তারা, যারা বর্ণাকারীদের মধ্যে সবচেয়ে প্রাচীন
হ্যাঁ, তাদের আগে আমি কি আনবো? ইল্লাল আকদাম ফাল আকদাম মিনার ওয়াত। ঠিক আছে, ওয়া ইল্লা আল আকদাম أقدم فال ফাল আকদাম। যদি প্রত্যেক ওই শ্রেণী যদি না পাওয়া যায়, তাহলে আমি কাদের কাদের নাম আনবো? প্রত্যেক শ্রেণীতে তো আমি প্রথমে সাহাবীদের নাম, তারপর তাবিঈনদের নাম, তারপর তাবেই তাবিঈনদের আনবো। যদি তারা না হন, এগুলো যদি না থাকে, তাহলে যারা বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে প্রাচীন, তাদের কে, তাদের নাম আগে আমি আনবো। ইল্লাল আকদাম ফাল আকদাম মিনার ওয়াদ। তারপর সুম্মা জাআলতু বাদা যিকরি মাল্লাহু রাওয়ায়াতুন ওয়া শুআরা ওয়াল উমারা ওয়াল আশরাফ ফিল ইসলাম ওয়াল জাহিলিয়া। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর যাদের হাদিস বর্ণনার সম্পর্কে আছে, যাদের হাদিস বর্ণনার সম্পর্ক আছে, তাদের উল্লেখ করার পর আমি কবিগণ এবং কি শাসকগণ এবং ইসলাম এবং জাহেলিয়াতের যুগের গণ্যমান্য ব্যক্তিদের নাম আমি কি করছি, এখানে উল্লেখ করেছি। কথা কর না? যাদের রেওয়ায়েত আছে, যে রাবীদের হাদিস হাদিস আছে, ওই হাদিসগুলোকে উল্লেখ করার পরে যারা কবিগণ আছেন, কি ভাই, যারা কি আছেন, কবিগণ, যারা শাসক আছেন, উমারা শাসকগণ আছেন, এবং ইসলাম এবং জাহিলিয়াতের যুগের মান্যগণ্য আশরাফ ফিল ইসলাম ওয়াল জাহিলিয়া, যারা ইসলাম এবং জাহিলিয়াতের যুগের গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের নাম আমি কি করছি, এই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি। জি। এরপর সব পুরুষ এবং নারীদের, যাদের কোনো, কি ভাই, যাদের কোনো সদাচার বা গুণাবলীর কারণে ইতিহাসে কি উল্লেখযোগ্যতা রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমি কি করছি, সুম্মা কুল্লু মাল্লাহু যিকরুন ফি খবরিন মিনার রিজাল ওয়ান নিসা ও খতামতু কুল্লা হারফিন বিল মুস্তাবাতিন নিসবতি মিনহু লিয়াকরুবা ইদরাকা মা ইয়াতলুবু ফিহি ওয়া ইয়াসহালু আলা মাবতাগিহি। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এসব এমন সব পুরুষ এবং নারীদের, যাদের কোনো কি আছে, গুণাবলী রয়েছে, কি রয়েছে, মাল্লাহু জিক্রুন ফি খবরিন, কি খবরের মধ্যে যাদের কোনো কি রয়েছে, আলোচনা বা গুণ রয়েছে, ঠিক আছে, গুণাবলীর কারণে ইতিহাসে যারা উল্লেখযোগ্য, মাল্লাহু জিক্রুন ফি খবরিন, খবরের মধ্যে, ইতিহাসের মধ্যে যে সমস্ত মহিলা পুরুষ ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য, তাদের কোনো গুণাবলীর কারণে, এরপর ওই সমস্ত মহিলা পুরুষদের কে আহ, কেউ আমি কি করছি, মহিলা পুরুষদের ইতিহাসও আমি এখানে উল্লেখ করেছি। প্রতিটি অক্ষরের শেষে আমি মুস্তাবি, তারপরে মুস্তাবিহ, নিসবাহ বা এই যেটা খতামতু কুল্লু হারফিন বিল মুস্তাবিন নিসবতি মিনহু লিয়াকুরবা ইদরাকা মা ইয়াতলুবু ফিহি, মানে মিলের মুস্তাবে মানে একই ধরনের বংশনাম, কি ভাই, আমি অক্ষরের শেষে, আমি প্রতিটা অক্ষরের শেষে কি আমি মুস্তাবি নিসবত মানে একই ধরনের বংশনাম আমি কি করছি, তুলে ধরেছি, যাতে করে তা খোঁজা হচ্ছে, খোঁজ করতে গিয়ে এ, যাতে করে এরা সহজে খুঁজে পাওয়া যায় এবং অনুসন্ধানকারীদের জন্য তা সহজ হয়ে সহজ হয়ে যায়। ঠিক আছে, কথা কয় না? আমি তাদেরকে দিয়া আমি কি করছি, খতাম তো কুল্লা হারফিন, আমি প্রত্যেক হরফকে, প্রতিটি অক্ষরের শেষে আমি কি করছি, প্রতিটি অক্ষরের শেষে মুস্তাবাহন নিসবত মানে
যে নিসবতের মধ্যে বংশ নামের মধ্যে যাদের মিল রয়েছে তাদেরকে আমি তুলে ধরেছি, যাতে করে তা সেটাকে খুঁজে বের করা কি হয়, খুঁজে বের করা সহজ হয়, এবং অনুসন্ধানকারীদের জন্য কি হয়, সেটা সহজ হয়ে যায়। এই গেল আল একমাল কিতাবের সংক্ষিপ্ত একটা কি পরিচিতি, গতকালের অসম্পূর্ণ আলোচনা। এখন এই পঞ্চম পঞ্চম পরিচ্ছেদে তৃতীয় আলোচনা আসতেছে, মাবহাসুস সালেস, কুতুবুল মুত্তাফিক ওয়াল মুফতারিক ওয়াল মুশতাবি। কি ভাই? মুত্তাফিক বলেন, ওয়াল মুফতারিক। ওয়াল মুফ মুফতারিক। ওয়াল মুফতারিক কিতাব। ওয়াল মুশতাবি। এই যে কুতুবুল মুত্তাফিক ওয়াল মুফতারিক ওয়াল মুশতাবি, মানে মুত্তাফিক, মুফতারিক, মুশতাবি কিতাবের আলোচনা। কি ভাই? কিতাবের কি আলোচনা। আলোচনা। মুত্তাফিক। আল মুত্তাফিক, আল মুফতারিক, আল মুস্তাবি বিষয়ে কিতাব সমূহ। আউয়ালান তারিফু হাজান নাও। কি প্রথমে কি এই প্রকার, এই প্রকারের কিতাবের কি সংজ্ঞা? মুত্তাফিক কাকে বলে, মুফতারিক কাকে বলে, মুস্তাবি কাকে বলে? মুফতারিক কিতাব কাকে বলে, হ্যাঁ, মুত্তাফিক কিতাব কাকে বলে, মুস্তাবিক কিতাব কাকে বলে, এর একটা কি সংজ্ঞা নিয়ে, এই প্রকারের সংজ্ঞা সংজ্ঞা নিয়ে আলোচনা প্রথমে চলবে। কয়লা জাইনুদ্দিন আল ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাই, যিনি 806 হিজরিতে ইন্তেকাল করেছেন, যে হাদিস শাস্ত্রের বিভিন্ন বিদ্যার মধ্যে তিনি বলেন যে মিন আনওয়াই ফুনুনিল হাদিস কে মারেফাতুল মুত্তাফিক ওয়াল মুফতারি। আল্লামা হাফেজ জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিস শাস্ত্রের বিভিন্ন বিদ্যার মধ্যে, হাদিস শাস্ত্রের বিভিন্ন ফুনুনিল হাদিস, হাদিসের বিভিন্ন ফনের, হ্যাঁ, ফোনের মধ্যে একটি হচ্ছে কি ভাই, একটি হচ্ছে মুত্তাফিক। আল মুত্তাফিক ওয়াল মুফতারিক। আল মুত্তাফিক কে মুফতারিক। মারেফাতুল মুত্তাফিক ওয়াল মুফতারিক, মুত্তাফিক এবং মুফতারিককে জানা, এটা হাদিসের ফুনুনের অন্যতম একটা প্রকার। হাদিস শাস্ত্রের কে অন্যতম একটা কে এটা প্রকার, আল মুত্তাফিক ওয়াল মুফতারিক। মুত্তাফিক এবং মুফতারিক কাকে বলে? ঠিক আছে, কাকে বলে? এই যে মুত্তাফিক তো বুঝছেন যেটা এক ধরনের, নাকি? মুত্তাফাক আলাই পড়ছেন না আবার, যেটা এক জি জি ধরনের। মুফতারিক মানে যেটা ভিন্ন। ঠিক আছে, যা জি। একরকম এবং ভিন্ন রকম এবং ভিন্ন। তাহলে এবার শাব্দিক অর্থ বুঝলে তার পারিভাষিক অর্থটা সহজে কি আসবে, সহজে বুঝে আসবে। যা আগে পারিভাষিক অর্থটা বাংলাতে ভালো করে বুঝি, যে যেসব নাম লিখিত এবং উচ্চারণে একরকম। কি ভাই? যেসব নাম কি, যে যখন নাম নিয়ে, রাবিদের নাম নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? কথা বলেন না। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেসব নাম লিখিত এবং উচ্চারণে একরকম কিন্তু আসলে ভিন্ন ব্যক্তিকে বোঝায়। কিন্তু আসলে কি, যেসব নাম লিখিত এবং উচ্চারণে একরকম, ঠিক আছে, দেখতে একরকম, ঠিক না? সুরাতান কি এক, কিন্তু আসলে ভিন্ন ব্যক্তি কি দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি। ঠিক আছে, মা ইত্তাফাকা খত্তুহু ওয়া লফজুহু। কি ভাই? মা ইত্তাফাকা খত্তুহু ওয়া লফজুহু। হ্যাঁ, যেসব নাম
খত্তুহু খত হিসাবে, লিখিত হিসাবে, ও লফজুহু উচ্চারণ হিসাবে কি এক, কিন্তু ওয়াফতারাকাত মুসাম্মিয়াতিহি, কিন্তু কি ভাই, মুসাম্মিয়াতুহু, কিন্তু এরা আসলে কিন্তু এটা, হ্যাঁ, এটা তার মুসাম্মিয়াত হিসাবে ভিন্ন, নাম হিসাবে ভিন্ন বুঝাবে, ভিন্ন ব্যক্তি বুঝাবে। ঠিক আছে, জি কিন্তু আসলে কি ভিন্ন ব্যক্তি, বা কিন্তু আসলে এটা ভিন্ন ব্যক্তি। এই বিদ্যায় উল্লেখ তখনই উপযুক্ত হবে যখন দুই বর্ণাকারের নাম একই রকম হওয়ায় বিভ্রান্ত সম্ভাবনা থাকে। কি ভাই, এই বিদ্যার উল্লেখ তখনই উপযুক্ত হবে, এই আলোচনাটা, এই আলোচনাটা তখনই উপযোগী হবে যখন দুই বর্ণাকারের নাম একই রকম হয়, বিভ্রান্তির সম্ভাবনা হয়। কি বিভ্রান্তি হওয়ার কি আছে, বিভ্রান্তি পড়ার মধ্যে সম্ভাবনা আছে, ওই সময় এই আলোচনাটা করা কি হবে, তখনই এই আলোচনা করা উপযোগী হবে। সে কথা বলছে, ইন্নামা ইউহসানু ইরাদু যালিকা ফিমা ইজাস্তাবাহার রাওয়ায়াত, হ্যাঁ, রাবিয়ানে মুত্তাফাকানে ফিল ইসমে লিকৌনিহিমা মুতাআসরিনা, হ্যাঁ, ওয়াশতারাকা ফি বাজি শুয়ুখিহিমা আও ফি রাওয়ায়াতি আনহুমা। কি ভাই, তাহলে আউফির রুয়াত। এই বিদ্যা উল্লেখ তখনই এরা কি হবে, এই আলোচনা করা তখনই এটা ইহসানু, এটা উপযুক্ত হবে, উপযোগী হবে। ঠিক আছে, জি জি কখন এটা, যখন দুই বর্ণাকারের নাম একই রকম হওয়ায় কি বিভ্রান্তি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। বিভ্রান্তি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সাথীরা আপনাকে কিতাব দেখতেছেন? না, দেখা যাচ্ছে না এখন। জি না। হ্যাঁ, জি না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। জি জি। জি জি, কয় ইন্নামা ইহসানু ইরাদু যালিকা, কয় এরা উল্লেখ করা, এরা আলোচনা করা তখনই এরা ভালো হবে, উত্তম হবে, ফি মাইজা ইস্তাবাহারা বিয়ানে মুত্তাফাকানে ফিল ইসমি, যখন নামের মধ্যে দুইজন রাবি এক হওয়ার কারণে, হ্যাঁ, বিভ্রান্তি হওয়ার কি ইস্তাবাহা, মুস্তাবে হওয়ার, বিভ্রান্তি হওয়ার যখন কি হবে, বিভ্রান্তি হওয়ার যখন সম্ভাবনা থাকবে, তখনই এগুলো আলোচনা করা কি উত্তম, উপযোগী। কেন কেন, লিকৌনিহিমা মুতাআসরিনা, কেন ভাই, এটা কি কারণে, ওয়াশতারাকান ফি বাযি শুয়ুখিহিমা আও ফি রুয়াতি আনহুমা, কয় বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে যখন তারা একই যুগের মানুষ হবেন। কি ভাই, কথা কয় না, একই যুগের, একই যুগের অথবা একই পেশায় মুতাআসরিনা, যখন তারা কি হবে, একই যুগের কি হবে, মানুষ হবে মানুষ হবে, এবং এবং একই শায়েখ বা একই সূত্রে বর্ণনায় অংশগ্রহণ করেন। কি ভাই, জি ইস্তারাকা ফি বাজি সুয়ুকিহিমা, দুজনের কোন কোন শায়েখের মধ্যে তারা কি, শায়েখের সাথে কি তারা আছে, একই মিল আছে, অংশীদার। মানে একই শায়েখ, এবং ফির রুয়াত, এবং একই সূত্রে বর্ণনায় তারা কি অংশগ্রহণ করেন। এই সমস্ত কারণে, কথা কয় না, মানুষের কাছে কি হয়ে যায় না, বলেন, বিভ্রান্তি কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। এরা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি? কথা কি বোঝা আসতেছে? হুম, জি জি। দ্বিতীয়ত হচ্ছে সানিয়ান, এগুলো প্রথমে মুত্তাফিক এবং মুফতারিকের কি এবং মুস্তাবির সংজ্ঞা গেল। এবার আলোচনা আসতেছে সানিয়ান আকসাম হাজার নৌ,
যে এই প্রকারের শাখা বিভাগ কি ভাই, এই প্রকারের কি, এই বিভাগ, এই শাখা। প্রকারের আকসাম প্রকারভেদ নাকি, বলুন আকসাম তাহলে হাজান। সহজভাবে মুফতারিক আর মুত্তাফিক কাকে বলানো? সহজভাবে মুত্তাফিক এবং মুফতারিক বলা হয় যেটা লিখতে এবং উচ্চারণে দুটোটা এক। কি ভাই কি ভাই, লিখতে এবং লেখা উচ্চারণে এবং কি দুটোটা এক, কিন্তু বাস্তবে তারা ভিন্ন দুই ব্যক্তি। বাস্তবে তারা কি ভাই, ভিন্ন দুই ব্যক্তি। উদাহরণ দিলে সামনে বুঝে আসবে, ঠিক আছে। জি। আচ্ছা তাহলে জি জি। এই আলোচনার প্রয়োজন কেন বললো, কয় এই আলোচনাটা তখনই উল্লেখযোগ্য হবে, উল্লেখ করা তখনই উপযোগী হবে যখন তারা নামের মধ্যে দুই রাবি যখন কি হবে এক হওয়ায়, মানে একই নামের মধ্যে আহ, দুইজন রাবির মধ্যে যখন কি হবে বিভ্রান্তি কি হবে সৃষ্টি হবে। এটা কেন, কেন বিভ্রান্তি সৃষ্টি হবে বলেন, কথা বলেন না। দুজন শায়েখ, একই তার যুগের মানুষ, তারা একই একই যুগে কাছে। হওয়ার কারণে এবং তাদের শায়েখও কি একই হওয়ার কারণে, অথবা তাদের রেওয়ায়তের মধ্যে তারা কি, কথা কয় না, একই সূত্রে বর্ণনার মধ্যে তারা অংশগ্রহণ করার কারণে তাদেরকে এক মনে হয়। বাস্তবে তারা কয় ব্যক্তি, বাস্তবে তারা এক ব্যক্তি নয়, বাস্তবে তারা ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি। দ্বিতীয় আলোচনা এই প্রকারের কি, এই শ্রেণীর প্রকারভেদ, আকসাম হাজার নও কি, কথা কয় না, এই শ্রেণীর কি প্রকার, প্রকারভেদ। এক নম্বরে মান ইত্তাফাকাত আসমাউহুম ওয়া আসমাউ আবাইহিম, যাদের নাম এবং তাদের পিতার নাম কি এক। কি ভাই, কথা বলেন না, কথা বলেন না। নাম আর পিতার নাম এক। প্রথম প্রকার কি, যাদের নিজের নাম এবং পিতার নাম উভয়ই কি এক। দেখেন যেমন যেমন নিজের নাম এবং পিতার নাম কি, কথা এক। কয় না, মানে রাবিদের পিতার নাম নামগুলো এক, রাবিদের পিতার নামগুলো কি এক। এক। যেমন উদাহরণস্বরূপ আব্দুল সালাম ভাই, তার নাম আব্দুল সালাম, এরকম মনে করেন আব্দুল সালাম নামে 6 জন রাবি আছে। আব্দুল সালাম জি ভাইয়ের পিতার নাম কি, আবু হানিফ, বলেন না। জি। জি আবু হানিফ। হ্যাঁ, তা আব্দুল সালাম আবু ভাইয়ের হানিফ। পিতার নাম কি, আবু হানিফ। এবং যে আব্দুল সালাম নামে 6 জন রাবি আছে। আবার প্রত্যেক রাবির নামও এক, প্রত্যেক রাবির পিতার নামও কি এক। এবার পার্থক্য করবেন কিভাবে, আই ভাই, তাহলে প্রত্যেক রাবির নাম হয় এক, পিতার নামও হোক এক, তাহলে এই 6 জনকে কি এক ব্যক্তি মনে করবেন না 6 ব্যক্তি মনে করবেন? সাধারণত 6 জনকে একই ব্যক্তির হওয়ার কি আছে, একই সম্ভাবনা ব্যক্তি, আছে। মানে সবাই মনে করতেছে বিভ্রান্তি সৃষ্টি হইতেছে, তারা কি সবাই একই জি জি। ব্যক্তি নাকি আলাদা 6 ব্যক্তি, কথা কি বুঝতেছেন। যেমন যেমন জি। মিসলু খলিল ইবনে আহমদ সিত্তাতু রিজাল সাম্মু বিজালিকা, যেমন খলিল ইবনে ইব্রাহিম, খলিল ইবনে আহমদ নামে 6 ব্যক্তি রয়েছেন, যাদা যাদের সবাই এই নাম কি করেছেন, বহন করেছেন। রাবির রাবির নামও খলিল, রাবিদের পিতার নামও খলিল। এরকম কয়জন রাবি আছে বলেন, ছয়জন। বলেন না বলেন, এরকম কি আছে, ছয়জন ছয় দাবি জন আছে। রাবি আছে, ঠিক আছে। দ্বিতীয় জি। প্রকার, দ্বিতীয় প্রকার যে আনতাত্তাফিকা আসমাউহুম ওয়া আসমাউ আবাইহিম ওয়া আসদাদুহুম, কি কি বলছে, তৃতীয় তৃতীয় প্রকার কি, তাদের কথা নাম কন এবং না। তাদের পিতার দ্বিতীয় নাম এবং প্রকার দাদার হইল নাম এক। তাদের ব্যক্তির নাম, পিতার নাম এবং দাদার নামও এক। কি রে, আগে ছিল পিতার নামও এক, রাবির নামও এক, রাবির বাবার নামও এক। এবার হইল রাবির, দাদার নাম। রাবির কি নামও এক, তাদের পিতার নামও দাদা। এক, তাদের দাদার নামও এক। কি রে ভাই, এরা এরা হয় কিভাবে, এগুলো হয় কিভাবে, হুম, হ্যাঁ, হইছে কঠিন হইছে, বিষয় বাংলা। হ্যাঁ,
বাংলাদেশে খুব কঠিন এটা। হ্যাঁ, বাংলাদেশে খুব কঠিন। কারণ এখন কোনো নবজাত, কোনো নবজাত, হ্যাঁ, কোনো বাচ্চা জন্মগ্রহণ করলেই যদি বলা হয় যে হাদিস কোরআনের সবচেয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামটা সবচেয়ে ভালো, তখন না, এটা পুরান নাম, এটা মুরব্বীদের নাম। এই, এই নাম কি হয়েছে গা? জি জি। এগুলো পুরান হয়ে গেছে গা। মানে এমন একটা নাম রাখো যেই নামটা কারো নামের সাথে কি আসবে না সাধারণত, কি মিলবে না। কারোর সাথে মিলবে মিলবে না। তারপরও মিলে যায় কিনা, গট- কথা বলেন না। ফ্যামিলি। জি দেখা যায় যে আপনি মনে করছেন যে এই সমাজের মধ্যে এই নামে আর কোনো বাচ্চা নাই, পরবর্তী দেখা যায় একদিন, 2 দিন, 4 দিন, 10 দিন যাইতে যাইতে শোনা যায় কি অমুকের ঘরে এই ছেলে আছে, তার বয়স 3 বছর হয়ে গেছে গা। অমুকের ঘরে এই ছেলে আছে, তার বয়স 6 বছর হয়ে গেছে গা। অমুকের ঘরে এই ছেলে আছে, তার 10 বছর হয়ে গেছে। এরকম হয় কিনা বলেন তো? জি জি হ্যাঁ। আচ্ছা। জি হয়। আর আগের যুগে তো নামই রাখতো কি ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, এগুলোই তো রাখতো বেশি। কথা জি কয় না? জি। হ্যাঁ, হ্যাঁ এগুলোই জি রাখতো বেশি। ঠিক না? নবীদের জি নামে, সাহাবায়ে কেরামের নামে, হ্যাঁ, বেশিরভাগ কি করে তো নামকরণ করত। যার কারণে দেখা যায় তার নামও এক, বাবার নামও এক, দাদার নামও কি হয়ে যায়, এক হয়ে যায় অনেক এক সময়। হয়ে গেছে। জি। যেমন মনে করেন আহমদ ইবনে জাফর ইবনে হামদান, কি ভাই, যেমন কি, বলেন না, আহমদ ইবনে জাফর ইবনে আহমদ হামদ। ইবনে জাফর ইবনে হামদান। হামদান। তো এভাবে নামযুক্ত একই যুগের 4 জন ব্যক্তি ছিলেন, কি ছিলেন? আরবাআতুন মুআসিরুনা ফি তাবকাতিন ওয়াহিদাতিন, কি বলেন না? একই স্তরের, জি মানে এভাবে জি জি। 4 জন ব্যক্তি আছে যাদের স্তর একটা, কি আছে, এবং একই যুগের, একই যুগের একই স্তরের কি ব্যক্তি এরকম ছিলেন, কি এই নামে 4 জন ব্যক্তি ছিলেন। চারজন। কয়জন ব্যক্তি ছিলেন? মানে চারজন। চারজন। 4 জন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির নাম আহমদ, প্রত্যেক ব্যক্তির বাবার নাম জাফর, প্রত্যেক ব্যক্তির দাদার নাম কে, হামদান। আর বাতুন হামদান। মুআসিরুনা ফি তাবকাতিন ওয়াহিদা, ফি তাবকাতিন ওয়াহিদা। ওয়াহ। ওয়াহিদ। তৃতীয় প্রকার, ঠিক আছে? জি। জি আচ্ছা, তৃতীয় প্রকার কি বলেন আপনারা? তৃতীয় প্রকার হইল আনতাত্তাফিকাল আনতাত্তাফিকাল কুনিয়াতু ওয়ান নিসবাতু মাআন। কুনিয়াতু ওয়ান নিসবাতু মাআন। ঠিক আছে? জি যে যেখানে কুনিয়ত, যে বা অপর নাম কি, উপনাম, কুনিয়তের অপর নাম কি, কুনিয়তকে কি বলা হয়, উপনাম। উপনাম। যেখানে কুনিয়ত এবং নিসবত মানে বংশগত উপাধি, কি ভাই, নিসবত মানে কি, বংশগত। বংশগত অপবাদে। উপাধি, উভয়ই এক। মানে রাবির কুনিয়ত মানে উপনাম এবং বংশগত উপাধি, উপনাম এবং বংশগত উপাধি উভয়টাই কি এক। কথা কি বুঝতেছেন? উপনাম এবং জি জি বংশগত উপাধি কি এক। একই। যেমন নাহাবু আবি, হ্যাঁ, আবি, নাহাবু আবি ইমরান আল জাউনি রজুলানে, কি এই, কথা কয় না, আবু জি ইমরান আল জাউনি, কি রে? দেখেন আবু ইমরান এটা তার উপনাম, আল জাউনি তার এটা বংশগত উপাধি, কি এটা বংশগত উপাধি। উপাধি। এই নামে বলতেছে রজুলানে, কি আছে, এই নামে দুইজন লোক আছে। 2 জন ব্যক্তি আছে। দেখেন আবু, আবু ইমরান জাউনি, তার উপনাম এবং বংশগত, বংশগত উপাধি একই, আবু ইমরান আল জাউনি। যেমন আল আউয়াল, আল আউয়াল বাসারি, কি ভাই, একজন হইলেন কে, বাসারি মানে বাসরাবাসী, কি ভাই, বৎসর লোক। হ্যাঁ, বাসরার লোক। ওহুয়া, সে কেডা বাসরার লোক? দেখেন আবু ইমরান তার উপাধির নাম, তার আসল নাম কি, আব্দুল মালিক আবু ইমরান। ইবনে হাবিব, আব্দুল মালিক ইবনে হাবিব আল জাউনি। তাহলে তার উপনাম, তার উপনাম কি হলো আবু ইমরান, তার বংশগত নাম কি, উপাধি কি, আল চাউনি। জাউনি। আল তাবিঈ আল মশহুর, যিনি কি ছিলেন, মশহুর তাবি ব্যক্তি ছিলেন।
এবার দ্বিতীয় ব্যক্তি দেখেন কেডা? এই দেখেন, দ্বিতীয় ব্যক্তি যার কুনিয়ত এবং বংশগত উপাধি এক। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আবু ইমরান মুসা ইবনে সাহাল ইবনে আব্দুল হুমায়দ আল জাউনি ওয়াহুয়া বাসারি। সেও কি? কথা কয় বসরি। না। তাহলে তার সে উপনাম, বসরি। উপনাম আর বংশগত উপাধি এক হয়েছে কিনা বলেন? জি। এক হয়েছে। ঠিক আছে। সাকানা বাগদাদ, সে কি করছে আবার? বাগদাদে সে থাকতো। বাসরাবাসী ছিল কিন্তু বসবাস করছে কোথায়? বাগদাদে। বাগদাদে। বসবাস করছে বাগদাদে। এই এগুলো খুব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বা এগুলো এলমি জি। জিনিস, যেগুলো দুনিয়ার বর্তমানে যে এলেমের তো কোনো চর্চা তেমন নাই, আছে? কথা বলেন না। জি না। এলেমের নাই। চর্চা নাই। হ্যাঁ, কিছু ফেকার কিছু চর্চা হালকা পাতলা আছে, কিন্তু উলুমুল হাদিসের চর্চা যেইভাবে করা দরকার ওইভাবে কি আছে? জি না, একেবারেই নাই, নাই একে। ওগুলো নাই। আর এলেম তো এইভাবে চলে যাবেই তো, মদিনা এলে মদিনা তো চলেই যাবে নাকি থাকবে বলেন? জি, চলে যাবে। চলে যাবে। আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি একটা জিনিস লক্ষ্য করছি। আজকে আমাদের যাদেরকে আমরা কি মনে করি, হ্যাঁ, আমাদের দিশারি মনে করি, ঠিক না? বলেন না? জি। যাদের কথায় আমরা কি করব, আমাদের জীবন গঠন করব। আজকে 5ই আগস্টের, 5ই আগস্টের উসিলা দিয়া তারা সবাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, হ্যাঁ, হুজুর গাইরে হুজুর কি যত আছে সবাই একসাথে একত্র হয়েছে কিনা বলেন আজকা? জি। জি। মহিলা পুরুষ জি সবাই একত্র হয়েছে কিনা? জি হয়েছে। একত্র হয়েছে। তারপর যেই জায়গায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে যেখানে ঢুলডক্কর বাজানো হয়েছে, ওই জায়গায়ও ওই ঢুলডক্কর ও জাতীয় সঙ্গীত মহিলাদের কণ্ঠে আমরা শুনছি কিনা? জি জি। হ্যাঁ বলেন। যাদেরকে আমরা পিসাব বলি, ঠিক না? কথা কয় না? জি। যারা মানুষকে জি। জি। সৎ পথে কি করবে, ডাকবে, গুনাহের বলবে। কাছ থেকে যারা কি রাখবে, মানুষকে বিরত থাকতে বলবে, তারাও আজকে সবাই ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম, যারা নাকি নাস্তিক গায়ের নাস্তিক যারা আছে, যারা নীরবতা পালন করে, আজকে উলামায়ে কেরাম তাদের সাথে একত্ববাদ হয়ে নীরবতা পালন করছে কিনা? জি। জি এবার বলেন, আপনারাই বলেন, বলেন, এবারে বলেন না, আপনারাই বলেন না। সে কোন ধরনের পিসাব হইল বলেন? সে কোন ধরনের উলামায়ে কেরাম হইল বলেন না? জি, দুঃখজনক বিষয়। হ্যাঁ। জি দুঃখজনক বিষয়। এই জন্য, তারা তো দুঃখজনক হুজুর বিষয়। ফতোয়া দিব দেশের সাথে করছে। হ্যাঁ, তারা তো ফতোয়া দিব দেশের স্বার্থে করছে। অথচ ভাই এই যে নীরবতা পালন করা ই করা, একমাত্র আমি দেখেছি সংসদে উঠে, আমার স্মরণ আছে এখনো, যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যদিও আমরা সব সময় তাদের সমালোচনা করছি এখনো করি, যে আল্লামা সাইদি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এটার প্রতিবাদ করছেন, নীরবতা পালন করা, সংসদে প্রতিবাদ করছে, এরকম জি। সংসদে প্রতিবাদ করছে। আমরা তো এই প্রতিবাদটা পর্যন্ত সংসদে কেন, সংসদের বাইরে তো আজকে করতে পারলাম না। জি। হ্যাঁ। জি জি জি। চিন্তা করছেন, খালি ক্ষমতায় যাওয়ার জন্য, পদে থাকার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য যা কিছু করা দরকার, ইমানকে বিক্রি করার প্রয়োজন হইলো বিক্রি কইরো, কি চাই? ক্ষমতা চাই, দুনিয়াদারি চাই, পদ চাই। জি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। না, আমি কি খারাপ কথা বললাম বলেন, আপনারা বলেন না? হ্যাঁ। না, হ্যাঁ। তার কথা সত্য। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুমরাহি পথ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমিন। আজকে আমি তো, আপনারা তো সবাই ঢাকা শহরে থাকেন না, থাকেন? এখানে যারা আছেন, এখানে যারা আছেন ক্লাসে জি সবাইকে ঢাকা শহরে আছেন?
জি না। জি না। কয়জন আছেন এই জায়গায় যারা আছেন এখন ঢাকা শহরে ক্লাস করতেছেন কয়জন? হ্যাঁ, একজনও নাই নাকি? আচ্ছা, এবার সাথীরা অন্য আমাদের মূল আলোচনার দিকে আবার ফিরে যায় নাকি? অল্প সময় জি আছে হাতে, 2টা মিনিট সময় আছে। এটা 4 নাম্বার প্রকার। আয়াত্তাফিকাল ইসমু ও ইসমুল আবি ও নিসবতু। কি ভাই, আগে গেছে রাবির নামও এক বাপার নামও এক, কিন্তু নিসবতের কথা বলে না, ঠিক আছে? কথা কয় না। জি এবার বলতাছে রাবির নামও এক, রাবির বাপের নামও কি এক, ওর নিসবতু এবং বংশগত উপাধিও কি এক, ঠিক আছে? কয় যেমন জি যেমন যেমন মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আল আনসারি। কি ভাই, মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ মোহাম্মদ আল আনসারি রজুলানে ওয়াকিলা আকসার। কয় মোহাম্মদ, রাবির নামও মোহাম্মদ, তার পিতার নামও মোহাম্মদ আব্দুল্লাহ, তার বংশগত উপাধি হচ্ছে আল আনসারি। কয় এরকম 2 ব্যক্তি আছে, ওয়াকিলা আকসার, কে বলছে আরো বেশি আছে। 2 ব্যক্তি আছে অথবা কি আছে, বেশি আছে। যেমন বেশি এক আছে। নাম্বার কেটা, 1 নাম্বার এই যে মোহাম্মদ ইবনে আব্দুল আল আনসারি। 1 নাম্বার হচ্ছে আল আউয়াল শাইখুল বুখারী। 1 নাম্বার কি শাইখুল বুখারী। আবু বুখার। আব্দুল্লাহ, দেখেন আবু আব্দুল্লাহ তার এটা উপনাম আবু আব্দুল্লাহ। আসল নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হেবনে মুসান্না আল বাসারি। আল কি, আল বাসারি। বাসারি। কিরে ভাই, ওহন বললো আব্দুল্লাহ আল আনসারি, এখান থেকে কি কইলো আল বাসারি, মিললো? বাসারি। ভাই জি নিসবত না। কি মিলছে? নিসবত আনসারি উল্লেখ করলো, কথা কয় না, না কই জায়গায় বাসারি হবে? কথা বলেন না, কথা বলেন না, আমার সাথে একটু কথা বলেন। হুম, আবু আব্দুল। মিলছে না। এটা বাসারি হইলো কেন? হয়তো সবগুলাই বাসারি হবে, নাহলে সবগুলো আনসারি হবে, এরকম না? জি জি কথা কয় না। জি জি। সবগুলো বাসারি হবে তো সবগুলা কি, এখানে মনে হয় আল বাসারি হবে আগে যেটা, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল বাসারি, ঠিক আছে? এটা কাতেবের গলত হয়েছে সম্ভবত। কি হয়েছে, কথা বলেন না। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাসারি। আচ্ছা, এখানে আনসারি কইছে নাকি, আব্দুল্লাহ আল আনসারি, আনসার। ঠিক আছে? আল বাসারি, এবার দেখে তো দেখে সামনে দেখে লই। আচ্ছা, এই নামে এক প্রথম নাম কি শাইখুল বুখারী, আবু আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুসান্না আল বাসারি। দ্বিতীয়ত আবু